পাখির মতন গুলি করে, বোমা মেরে, মিসাইল মেরে যাদেরকে হত্যা করতেছে, তাদের স্মরণে আমরা এই সংক্ষিপ্ত মিছিল করলাম। আজকে আমরা যারা মিছিলে অংশগ্রহণ করছি, খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার, নামাজ যেরকম কিয়ামত পর্যন্ত ফরজ, রোজা যেরকম কিয়ামত পর্যন্ত ফরজ, তেমনি ভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ কিয়ামত পর্যন্ত ফরজ। জিহাদের জন্য আমরা প্রস্তুত থাকতে হবে। আজকের এই মিছিলে যথেষ্ট নয়, আমরা আমাদের বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি হইতে হবে। যে জাতি জিহাদের জন্য প্রস্তুত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ফতহ দান করবে, বিজয় দান করবে। আল্লাহ তাআলা ওই বিজয়ীদের, ওই বিজয়ীদের উত্তরসূরি হিসেবে আমাদেরকে কবুল করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা মনিরুল ইসলাম কাসেমি। বক্তব্য রাখবেন সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা মনিরুল ইসলাম কাসেমি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলা ও মহানগর উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশসূচি হিসাবে আজকে এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি এবং সর্বস্তরের তৌহিদি জনতা প্রশাসনের ভাইয়েরা, আজকে ইসরায়েলের আগ্রাসন এবং সেই আমেরিকার যে আগ্রাসন, সেটা জাতি চাক্ষুষভাবে দেখছে, কিন্তু আজকে জাতিসংঘ নীরব, যে নিরপরাধ সেই ফিলিস্তিন এবং ইরানের উপরে আক্রমণ করে তামা করে দেওয়া হচ্ছে। অতএব তার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানদেরকে তার প্রতিবাদের অংশ হিসাবে সকল পণ্য, আমেরিকান পণ্য, ইসরায়েলি পণ্য এবং তাদেরকে মদত যোগায় পার্শ্ববর্তী সে মোদি, কসাই মোদি। অতএব এই জাতীয় দেশের পণ্যগুলো বয়কট করা সকল মুসলমানদের ইমানের দায়িত্ব। তারই পাশাপাশি আমরা যেই স্থানে আছি না কেন, সেখান থেকে ইহুদি এবং সেই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা আমাদের ইমানি দায়িত্ব। অতএব আমরা তাদের পণ্য বর্জন করি। আমরা ফিলিস্তিনবাসী এবং ইরানি যারা রয়েছে তাদের সহযোগিতায় এগিয়ে আসি। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, আল্লামা মামুনুল হক জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলা মহানগর জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলা মহানগর কর্তৃক আয়োজিত ইসরায়েলের আগ্রাসন বন্ধের প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের পরবর্তী এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরের সংগ্রামী সভাপতি, কুমিল্লা ৬ নির্বাচনে এলাকার সম্ভাব্য এমপি পদপ্রার্থী, বিশিষ্ট আলেম দ্বীন জননেতা মাওলানা সুলাইমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলা শাখা ও কুমিল্লা মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী সমাবেশে সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করছি বর্তমান বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে আছে। ইমানি শক্তি, আরেকদিকে কুফরি শক্তি। এই বর্বর ইসরায়েল, লম্পট, উদ্ভট ট্রাম্প বিশ্ব শক্তিকে দুটি শিবিরে বিভক্ত করে ফেলেছে। আমরা ইতিহাস থেকে লক্ষ্য করেছি, এই আমেরিকা যে সকল মুসলিম রাষ্ট্রে অতীতে আগ্রাসন চালিয়েছিল, তন্মধ্যে একটি অন্যতম মুসলিম রাষ্ট্র হল আফগানিস্তান। দীর্ঘ সময় ২০ বছর তারা সেখানে আগ্রাসন চালিয়েছিল। আমাদের প্রাণপ্রিয় নেতা, তালেবান নেতা আমিরুল মুমিনিন মোল্লা
আল্লাহ ওমর ঘোষণা দিয়েছিলেন যে আমরাই বিজয়ী হব যদি আমরা ইমানদার হতে পারি। শয়তানি শক্তির সঙ্গে কোনো আপোষ চলবে না, জেহাদ চলবে, জেহাদ তিনি ঘোষণা করেছিলেন। আমরা লক্ষ্য করেছি 20 বছর পরে আমেরিকা আফগানিস্তানের মাটিতে লেজ গুটিয়ে পরাজয়ের এবং সম্মান নিয়ে তারা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি অল্প কিছুদিন মাত্র যুদ্ধ থেকেছিল আমেরিকা। এই লম্পট ট্রাম্প কাউকে কোনো জিজ্ঞাসা না করে ইরানের মাটিতে হামলা করেছে, তারা ফিলিস্তিনের মাটিতে লাগাতার হামলা করে যাচ্ছে। ট্রাম্প যখন দেখলো যে ইরানের সাথে যুদ্ধে আর টিকা যাবে না, সে নিজেই যুদ্ধবিরতি ঘোষণা করেছে। সেই ঘোষণার মাধ্যমে একথা প্রমাণ করেছে যে আমেরিকা ইসরায়েল অতি অল্প সময়ের মধ্যে বিশ্বের সামনে পরাজয় বরণ করেছে। আর করে দিতে চাই সামনের দিকে আর যদি কোনো মুসলিম ভূখণ্ডে আক্রমণ করা হয়, তাদেরকে এই অতীতের নেই পরাজয় বরণ ছাড়া আর কিছু ভাগ্যে তাদের জুটবে না ইনশাআল্লাহ। আমরা আজকে মোবাইলে চত্বর থেকে ঘোষণা করছি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের এই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করতে চায়, আমরা সাবধান করে দিয়েছি। এই দেশ আর কখনো ফেসিবাদের দেশে ফিরে আসবে না ইনশাআল্লাহ। যতদিন আমরা বেঁচে থাকি আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থেকে এই ফেসিবাদের মোকাবেলা আমরা করে যাব। আর কখনো ফেসিবাদকে আমরা প্রতিষ্ঠিত হতে বাংলার জমিনে দেব না ইনশাআল্লাহ। যারা ফেসিবাদকে পুনর্বাসন করতে যাচ্ছে তাদেরকে আমরা সতর্ক করছি, তাদের পরিণতিও এমন হবে যেমন আওয়ামী ফেসিবাদের পরিণতি হয়েছিল বাংলার জমিনে। আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে আমাদেরকে সহযোগিতা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকদের ভাই, সাংবাদিক ভাইদেরকে আমি আজকের এই মহানগরের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ উপস্থিত সকল নিকটে আশা করছি সামনে আমাদের যত প্রোগ্রাম হবে, কর্মসূচি হবে, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে ইনশাল্লাহ অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের জান এবং মান ইসলামের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য কবুল করেন, আমরা সকলে বলে আমিন। আমরা সকলের দোয়া